মানুষক মনকে ঠিকই নাড়া দেয়। তাই আজকে আপনাদের জানাবো মাথা খারাপ করার মতো এমন 5টি ঘটনা, যেগুলো জানার পর আপনি নিজেকে প্রশ্ন করবেন এটা কিভাবে সম্ভব। আজকের ঘটনাগুলোর একটির থেকে আরেকটি অদ্ভুত, তাই ভিডিওটির সম্পূর্ণ মজা উপভোগ করতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 5, এনজো ফেরারি এবং মেসুত ওজিল। পুনর্জন্মে হয়তো অনেকে বিশ্বাস করেন কিংবা করেন না, কিন্তু এনজো ফেরারি এবং মেসুত ওজিলের এই কাহিনীটি শুনুন। এনজো ফেরারির জন্ম 1898 সালে এবং বিখ্যাত গাড়ির কোম্পানি ফেরারির নামটি তার থেকে এসেছে। ইতালির এই নাগরিক প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন এবং যুদ্ধ পরবর্তী স্প্যানিশ ফ্লুতে প্রায় মৃত্যুর মুখে পতিত হয়ে বেঁচে যান। পরবর্তীতে 25 বছর বয়সে তিনি আলফা রোমিও কোম্পানির রেস কার ড্রাইভার হিসেবে যোগ দিয়ে সম্মানজনক গ্র্যান্ড প্রি জিতে নেন। পরবর্তীতে তার প্রিয় বন্ধু অ্যান্তোনিও আসকারি মৃত্যুবরণ করলে ফেরারি রেসিং কার বানানো শুরু করেন। এর পরের কাহিনী আমরা সবাই জানি, ফেরারি ফাস্ট কার জগতের এক অন্যতম আইকন। কিন্তু যেই মানুষটি রেসিং কার জগতের অন্যতম সেরা ব্র্যান্ডটি উপহার দিলেন, তিনি 90 বছর বয়স পর্যন্ত বাঁচেন এবং 1988 সালে মারা যান। কিন্তু অনেকেই মনে করেন তিনি তার এই গাড়ি ছাড়াও অন্য আরেকজনের ভেতর বেঁচে আছেন। মেসুত ওজিল এবং এনজো ফেরারির পাশাপাশি দুটো ছবির দিকে লক্ষ্য করুন। তুর্কিতে জন্মানো ও জার্মানে বেড়ে ওঠা এই ফুটবলার ফেরারির মৃত্যুর মাত্র 62 দিন পরেই জন্মগ্রহণ করেন এবং তাদের চেহারার এই মিল কিন্তু সত্যিই অদ্ভুত। ওজিল হয়তো একজন রেসকার ড্রাইভার কিংবা নির্মাতা নন, কিন্তু এই সময়ের একজন স্বনামধন্য ফুটবলার তিনি। রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনাল এমন সব বড় বড় ক্লাবে খেলেছেন যেখানে তাকে নিতে গুনতে হয়েছে প্রায় $453 মিলিয়ন, যেটি তাকে সব থেকে দামি জার্মান ফুটবলারের খেতাব এনে দিয়েছে। ফেরারির মতো ওজিলও ট্যালেন্টেড এবং স্পেশাল, তাহলে কি এটাই এনজো ফেরারির আরেক রূপ? নাম্বার 4, মিস আনসিঙ্কেবল, অর্থাৎ যাকে ডোবানো সম্ভব নয়। ভায়োলেট জিসেফ নামক এই মহিলার কাহিনী খুবই কাকতালীয়। সুন্দরী এই মহিলা ছিলেন সমুদ্রগামী জাহাজের একজন স্টুয়ার্ডেস বা মহিলা স্টাফ এবং নার্স। 16 বছর বয়সে তিনি উত্তর আমেরিকা থেকে ইংল্যান্ডে পাড়ি জমান এবং সমুদ্রগামী জাহাজে পরিচারিকার কাজ করতে থাকেন। কিন্তু তার জীবনে এক বড় মোড় ঘুরে যায় যখন তিনি স্টারলাইন কোম্পানির জন্য কাজ করছিলেন। সেই সময় অর্থাৎ 1911 সালে 23 বছর বয়সে তিনি আরএমএস অলিম্পিক নামক হোয়াইট স্টার ভেসেল জাহাজের একজন যাত্রী ছিলেন, যখন এই জাহাজটি একটি ব্রিটিশ রণতরীর সাথে ধাক্কা খায়। ভাগ্যক্রমে এই জাহাজটি না ডুবে কোনো মতে তীরে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু এর 1 বছরেরও কম সময়ে তিনি আরেকটি জাহাজের চাকরি পান, আর এই জাহাজটি ছিল বিশ্ববিখ্যাত টাইটানিক। আর আমরা সবাই জানি এরপর কি হয়। 1500-এর মতো মানুষ টাইটানিক ডুবে মারা যায়। জাহাজটির বেঁচে যাওয়া 705 জন ভাগ্যবান মানুষের মধ্যে ভায়োলেট ছিলেন একজন। তিনি তখন এক বাচ্চার দেখাশোনা করছিলেন। এবারও তিনি বেঁচে যান সামনের আরেকটি মর্মান্তিক দিন দেখার জন্য। প্রথম বিশ্বযুদ্ধের সময় জিসেফ আবারও একজন পরিচারিকার কাজ পান ব্রিটিশ রেড ক্রসের হয়ে। দুর্ভাগ্যক্রমে এই জাহাজটি একটি জার্মান মাইনের সাথে ধাক্কা খেয়ে 55 মিনিটের ভেতরেই ডুবে যায় এবং জাহাজে থাকা যাত্রীদের 30 জন মারা যান। এবারও বেঁচে যাওয়া যাত্রীদের মধ্যে জিসেফ ছিলেন একজন এবং এবার তাদের রক্ষা করতে আসা লাইফ বোটটি জাহাজের প্রোপেলারের সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে যায়। হয়তো ভাবতে পারেন এখানেই তার সমুদ্রযাত্রার সমাপ্তি, কিন্তু না, তিনি হোয়াইট স্টার লাইনের কাজ ছেড়ে প্রথমে রেড স্টার লাইন এবং পরবর্তীতে রয়্যাল মেইন লাইনে কাজ শুরু করেন এবং পুরো বিশ্বজুড়ে ঘুরে বেড়ান। নাম্বার 3, 20 বছর পুরনো বুলেট। এই কাহিনীটি খুবই আশ্চর্য।